তো হ্যালো গাইস, আপনারা কি এই মুহূর্তে এই 2025 সালে মাধ্যমিক পাস করেছেন এবং সিবিএসই বোর্ড ও আইসিএসই বোর্ড ও বেঙ্গল বোর্ড থেকে আপনারা এই মুহূর্তে এই বছরে আপনারা যদি মাধ্যমিক পাস করছেন, তবে আপনার জন্য একটি গুড নিউজ আছে। আপনারা কি মাধ্যমিক পাস করার পর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চান? আপনারা কি 10th-এর পর পলিটেকনিক করতে চান? তো এই ভিডিওটি আপনাদের জন্য। তো গাইস, আপনারা 2025 সালে মাধ্যমিক পাস করে আপনারা স্বপ্ন আছে কি আপনারা ফিউচারে বড় ইঞ্জিনিয়ার হতে চান এবং দেশের নাম উন্নতি করতে চান, আপনার নাম উন্নতি করতে চান, আপনার মা বাবার নাম উন্নতি করতে চান। আর একটি আপনাদের স্বপ্ন কি গভর্নমেন্ট কলেজ থেকে আপনারা ডিপ্লোমা করতে চান বা বিটেক করতে চান। তো এটি হচ্ছে আপনাদের জন্য ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কি আপনারা কি করে ক্লাস 10th পাস করার পর ইঞ্জিনিয়ারিং লাইনে আসতে পারেন। ঠিক আছে, এই ইঞ্জিনিয়ারিং লাইনে অনেক ধরনের ব্রাঞ্চ আছে, যেমন ইসিই, ইই, সিই, এমই ও অ্যাটসেট্রা। যেমন ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ, মেকানিক্যাল ব্রাঞ্চ, কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ, সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, আর নানা ধরনের ব্রাঞ্চ আছে। তো আপনারা এই ব্রাঞ্চে কি করে অ্যাডমিশন নেবেন, এই ভিডিওটিতে আপনাদের মাধ্যমে এই সকল আমি জানাবো যে আপনারা কি করে অ্যাডমিশন নেবেন এই আপনার কলেজে বা এই কোর্সে। ঠিক আছে, এই কোর্সটি আপনাদের জানেন যে এই কোর্সটি হচ্ছে 3 বছরের কোর্স, এটাকে আপনারা ডিপ্লোমা হোল্ডার্স বলতে পারেন। ডিপ্লোমা হোল্ডার্স এই মানে আপনারা 10 পাস করার পর 3 বছরের ডিপ্লোমা, দেন 3 বছরের বিটেক, দেন আপনারা সিনিয়র ইঞ্জিনিয়ার বা অনেকেই থাকে যদি আপনারা কম্পিউটার সায়েন্স না নিয়ে আদার কোনো কোর ব্রাঞ্চ নেন, তাহলে আপনারা 3 বছরের ডিপ্লোমা করার পরে চাকরি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনারা সিএসসি ব্রাঞ্চ নেন, তাহলে আপনাদের জন্য বিটেকটি মাস্ট, মানে বিটেক আপনাদের করতেই হবে যদি আপনাদের জব নেবার আছে তো। ঠিক আছে, আর এটাতে আপনাদের প্লেসমেন্ট ম্যাক্সিমাম 80% থাকে এবং আপনাদের কলেজের উপর ডিপেন্ড করে যে আপনাদের কত প্লেসমেন্ট হচ্ছে বা না হচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকটা ইঞ্জিনিয়ার প্রায় প্রায় জব পেয়ে যায়, সেটি আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনাদের কলেজের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আপনারা ক্লাস 10th-এ শুধুমাত্র 33% থাকতে গেলে আপনারা জেক্সপোর জন্য এলিজিবল রয়েছেন, প্রথম জিনিস। আর সেকেন্ড হচ্ছে আপনার এই বছর ওয়েস্ট বেঙ্গলে জেক্সপোর জন্য কোনো এক্সাম হবে না। হ্যাঁ, কোনো এক্সাম হবে না। এটি শুধু আপনারা যে 10th-এ যে আপনারা মার্কশিট পাবেন অথবা যে পার্সেন্টেজ পাবেন, ওই পার্সেন্টেজের আন্ডারে আপনাদের অ্যাডমিশন হবে, আপনাদের র্যাঙ্ক আসবে ও র্যাঙ্ক লেটার আসবে, অ্যালটমেন্ট লেটার আসবে। সব থেকে প্রথম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গভর্নমেন্ট ওয়েবসাইট আছে। ওই গভর্নমেন্টের ওয়েবসাইটে জানি এখন শুধু রেজিস্ট্রেশন চলছে, এখন ফর্ম ফিল আপ হয়নি, এখন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন চলছে, যেটিকে আপনারা আপনাদের মোবাইল নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিশন করে রাখতে পারেন। ঠিক আছে, 10th-এর পর আপনাদের যখন এই বছরের মাধ্যমিকের রেজাল্ট আসবে, তারপরে আপনারা বাকি বাকি জিনিস করতে পারেন। মানে যেমন আপনাদের মাধ্যমিক রেজাল্ট হলো, তারপরে যে নাম্বারটা পেলেন ওই নাম্বারটা ওইখানে দেওয়ার পর আপনাদের র্যাঙ্ক এসে যাবে। ওই র্যাঙ্ক হিসাবে আপনাদের কলেজ পাবেন, মানে গভর্নমেন্ট কলেজ হতে পারে, প্রাইভেট কলেজ হতে পারে এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজ হতে পারে, নানা ধরনের কলেজ পেতে পারেন আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর আমি বলে দিই, ওয়েস্ট বেঙ্গলে টোটাল 85টা গভর্নমেন্ট ও পলিটেকনিক কলেজ আছে, গভর্নমেন্ট প্লাস প্রাইভেট নিয়ে 85+। তো আপনারা আরামসে কলেজ পেয়ে যেতে পারেন 33% থেকে 95% অবধি, কেননা আপনাদের মাধ্যমিকে এসে থাকুক। সব থেকে ভালো কলেজ হচ্ছে আমাদের গভর্নমেন্ট বলতে পলিটেকনিকে এপিসি রয় পলিটেকনিক, যেটি আমাদের কলকাতা ও যাদবপুরে এবং কলকাতা যাদবপুরে অবস্থিত। কলেজটিতে সিএসসি ব্রাঞ্চ, ই ব্রাঞ্চ, এমই ব্রাঞ্চ, সিভিল ব্রাঞ্চ, ইসিই ব্রাঞ্চ, ফ্যাকাল্টি মেম্বার্স ভালো আছে, সব কিছু ভালো। এটি নাম্বার 1 কলেজ। এবং আমি যদি বলি এখানে প্রাইভেট কলেজের ব্যাপার, তাহলে প্রাইভেট কলেজে অনেক ধরনের আছে, যেমন বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, তারপরে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি আছে, তারপরে আপনার স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে। এগুলো সব দারুণ দারুণ কলেজ সিএসসি ব্রাঞ্চের জন্য, এবং নানা ধরনের ব্রাঞ্চও আপনারা পাবেন এখানে। দুর্গাপুরে যেমন আপনাদের ডক্টর বিসি রয় পলিটেকনিক আছে। তারপরে আপনারা বিটেক করতে পারেন। এই কোর্সটি হচ্ছে 3 বছরের। ঠিক আছে, 3 বছরের কোর্স, এটি ডিপ্লোমা। দেন আপনারা বিটেক যে 4 বছরের হয়, ওই 4 বছরের কোর্সটি 3 বছরের হয়ে যাবে। এই তো আপনারা এই ভিডিওতে জেনে গেছেন কি আপনাদের যে এক্সপোর জন্য কি কি দরকার কি কি না দরকার। আরেকটা জিনিস আমি বলে দিই এখানে, কি আপনারা যদি যে এক্সপোতে রেজিস্ট্রেশন করছেন, ঠিক আছে, অলরেডি আপনাদের হয়ে গেছে রেজিস্ট্রেশন, তাহলে একটি সার্টিফিকেট দরকার, যেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এটি আপনারা করে রাখবেন, না হলে আপনারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবেন না। ঠিক আছে, এটি করতেই হবে, যে কোনো ক্যান্ডিডেটকে এটি করতেই হবে। বাকি আপনাদের কাছে সব ডিটেলস রয়েছে, সব কিছু হয়ে গেছে। আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো থেকে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন এক্সামের জন্য জানার জন্য। আর
আপনাদের যদি মনে হয় যে আপনারা মানে ওয়েস্ট বেঙ্গলে 10টি সবচেয়ে ভালো পলিটেকনিক কলেজ গভর্নমেন্ট ও প্রাইভেট নিয়ে, তাহলে আপনারা কমেন্টে বলুন, আমি এটা নিয়ে নতুন একটি ভিডিও বানাবো। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।